قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فوافيه ألا كذا حتى يطلع الفجر في رواية أخرى هل من تائب فتوب عليه هل من سائل فآتي مسؤوله إلى كذا حتى يطلع الفجر এখানে হাদিস শরীফে ইমামুল আউয়াল আলাইহিস সালাম উনি এটা বর্ণনা করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা কানাত লাইলাতুন নিসফু শাবান, এই যে লাইলাতুন শাবান শবে বরাত, এটা শবে বরাত হচ্ছে আমাদের এলাকায় মশহুর, মানুষ এটা বুঝে। এই শবে বরাতের রাত্রি যখন আসবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা সেই রাত্রি মর্গ আসলে যদি রাত্রিটা তোমরা পাও তাহলে সারা রাত্র সজাগ থেকে থেকে জেগে থেকে ইবাদতবন্দি করবে। কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরবর্তী দিনটা অর্থাৎ রাত্রিতে ইবাদতবন্দি করবে, দিনে আমরা রোজা রাখবে। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাইদ দুনিয়া, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন নিশ্চয় যিনি খালিক যিনি মালিক রহমান তিনি ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু, তিনি নাজিল অবতরণ, অর্থাৎ আল্লাহ পাক তার নাজিল হন না, ওনার যে খাস রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দানিসা ইত্যাদি বিষয়গুলি তিনি নাজিল করেন। গুরুবির শামস ইলা সামায়ের দুনিয়া, গুরুবির শামস অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে এবং সুবহ সাদিক পর্যন্ত যিনি খালিক যিনি মালিক তিনি ঘোষণা দিতে থাকেন, অর্থাৎ ওনার পক্ষ থেকে কুদরতিভাবে ঘোষণা দেওয়া হয়। ফাকুমু লাইলাহা সুমু ফাইন্নাল্লাহ ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামায়েদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কি ঘোষণা দিতে থাকে, ঘোষণা দেওয়া হতে থাকে যে তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, গুনাহ খাতা যারা করেছো তাহলে ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করে দিব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, কোনো রিজিক চানারা রয়েছে আমি রিজিক দিব। আলা মুবতালা হুয়াফিয়াহু আলা কাজা হাত্তা ইয়াতুল ফজর, এবং কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি আছো কি না, মুসিবতগ্রস্ত ব্যক্তি তার মুসিবত দূর করে দেবে, এভাবে ঘোষণা দিতে থাকেন কতক্ষণ পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অনেক হাদিস আছে। আবার আরেকটা বলছে হালমিন তাইবিন ফাতুব আলাই, হালমিন তাইবিন ফাতুব আলাই, কোনো তবাকারী আছো যার তবা কবুল করা হবে। হালমিন সাইল ফাতি মাসুলাহু, কোনো সোয়ালকারী, তোমার যা কিছু আছে যদি চাও তোমার সোয়াল বিষয়টা দিয়ে দেওয়া হবে। আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর, এভাবে ঘোষণা চলতে থাকে, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয় এবং সুবহ সাদিক পর্যন্ত, এর মূল রাত্রি মোবারক। এই জন্য এর মধ্যে যত দোয়া ইস্তিগফার ক্ষমা প্রার্থনা সব চাইতে হবে এবং মোনাজাত দোয়া করা সব এর মধ্যে। কিন্তু এখন দেখা যায় কিন্তু আমাদের দেশে বিদেশে অনেক জায়গায় অনেকে দেখা যায় ফজর নামাজের পরে আখিরি মোনাজাত করে, আর এই মোনাজাত সারা বছরই করা যায়, ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় সবসময় মোনাজাত করে, কিন্তু এই রাত্রির জন্য হচ্ছে সুবহ সাদিকের আগে করতে হবে আখিরি মোনাজাত। এটা খাস রাত্রি, তখনই খাসভাবে এগুলো কবুল করা হয়, যেটা আমরা গত সপ্তাহে এটা হচ্ছে লাইলাতুল তাজউইজ অর্থাৎ লাইলাতুল ফাজর। এই রাত্রিতে সমস্ত কিছু ফয়সালা করা হয়, আর শবে কদরে লাইলাতুল তানফিস সেটা জারি করা হয়।